birthday. Thank you. It's a happy birthday. Thank you. Papa, হ্যাঁ a cake. হ্যাঁ কেক হ্যাপি বার্থডে Happy birthday. সকালে ঘুম থেকে উঠে দেখি হুসাম আমার আগে ঘুম থেকে উঠে গেছে আর ওর পাপার টি শার্ট নিয়ে ঠিক এইভাবে জড়িয়ে ধরে ওর পাপার দিকে ও এক নজরে তাকায় ছিল। ওর এই কাণ্ড দেখে তখন আমি ভিডিও করতেছিলাম। এরপর ঘুম থেকে উঠে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর হুসামকে একটু খাওয়া দাওয়াই নিলাম। আমরা বাইরে বের হয়ে যাবো যেহেতু কেনাকাটা আমাদের বাকি ছিল। বাসার থেকে বের হয়ে ফার্স্টে কেক টাউনে চলে যাই। হুসামের জন্য পেস্ট্রি নিয়ে নিলাম আর আমাদের জন্য শর্মা। যদি আজান দিয়ে দেয় শর্মাই হচ্ছে আমাদের একমাত্র ভরসা, কারণ ইফতারির সময় কখন কোথায় থাকি সেটা তো আর আমরা বলতে পারি না। তাই সাথে করে শর্মাটা কিনে নিয়ে যাই। আসলে মেন কথা হচ্ছে কেক টাউনের শর্মাটা খেতে আমাদের কাছে ভালো লাগে, তাই এটা আসলে আমরা কিনে রেখে দিই। যেখানে ইফতারি করার জন্য বসি না কেন ওইখান থেকে কিছু কিনে খাওয়া যাবে, সাথে শর্মাটাও খাওয়া যাবে। ওই দিন রাস্তায় যে পরিমাণ রোদ ছিল, বাসার থেকে বের হওয়ার সময় বুঝি নাই এতটা রোদ হবে, বাট বের হওয়ার পর দেখলাম এই অবস্থা। যাই হোক, তখন আমার ওড়নাটাই ছিল হুসামের ভরসা, ও ওড়না দিয়ে ঢেকে বসেছিল। আমরা ফার্স্টে চলে গেছিলাম সেন্টার পয়েন্ট, এখান থেকে কিছু কেনাকাটা করলাম। এরপর আনারকলি যাওয়া মানে সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করা। তো সংসারে কিছু জিনিসপত্র কেনাকাটা করছি, ওগুলোর আর ভিডিও নেই নাই। এই টুকিটাকি জিনিস কেনাকাটা করতে গেলেও যে কত সময় চলে যায়। দেখলাম মাগরিবের আজানের সময় হয়ে গেছে, তাই মাগরিবের আজানের ঠিক 10 মিনিটের আগে একটা ফুড কোর্টের ওইখানে গিয়ে খাবারের জন্য বসে পড়লাম। পেটুস ওইখানে বসে বলতেছিল কেন এখানে বসলাম, বেলি রোডে চলে গেলেই তো হইতো। বাট আমি চিন্তা করছি এখন আমি বেলি রোডে যাব আর গিয়ে যদি বসার জায়গা না পাই, এরকম গত বছর আমাদের সাথে হয়েছিল। পর ইফতারির আজান দিয়ে দিছে কিন্তু বসার কোথাও জায়গা পাইতেছিলাম না, পরে দাঁড়ায় দাঁড়ায় ইফতারি করতে হয়েছে। তাই আর কি এই বছর যেখানে দেখতেছি ইফতারির জন্য 10 মিনিটের মতো সময় আছে, আশেপাশে যেখানে ফুড কোর্ট আমি পাইতেছি ওইখানে ইফতারির জন্য বসে পড়তেছিলাম। যাই হোক, এই তো ইফতারিটা শেষ করলাম। শেষ করে আমরা চলে গেছিলাম বেলি স্টার আব্বুর জন্য একটা শার্ট কিনতে। আব্বুর জন্য শার্ট কিনতে আমার বেশি ঘোরা লাগে না, আমি জানি আমি যেটা পছন্দ করে নিব আব্বু এটাই পছন্দ করবে। বেলি স্টারে যাওয়ার পরই মনে হয় 2-3টা শোরুমে গেছিলাম। এরপরে আব্বুর জন্য একটা শার্ট আমার পছন্দ হয়ে গেছে, শার্টটা কিনে বেলি স্টার থেকে বের হয়ে গেছিলাম। চলে গেলাম ক্যাপিটাল সেন্টার। বেলি স্টারে আম্মুর জন্য 3 পিস খুঁজতেছিলাম কিন্তু কিছুই ভালো লাগতেছিল না দেখে ক্যাপিটাল সেন্টারে চলে আসছি। আমার ছোট ভাই এই বছর আমাকে টাকা দিয়ে বলছে আম্মুর জন্য একটা কটনের মধ্যে ড্রেস যেন কিনে নিয়ে আসি। তাই আর কি আম্মুর জন্য ড্রেস দেখতেছিলাম কিন্তু একটা ড্রেসও পছন্দ হইতেছিল না। আম্মুর জন্য ড্রেস খুঁজতে গিয়ে এতটা সময় লাগছে। পেটুস তো কাউন্ট করছে আমি একটা শোরুমে গিয়ে নাকি 45 মিনিট বসেছিলাম। তারও ওইখান থেকে মেজাজ গরম হয়ে গেছিল। কারণটা হচ্ছে সে 45 মিনিট বাইরেই দাঁড়ায় ছিলাম, সে আর শোরুমের ভিতরে ঢুকে নাই। যাই হোক, ফাইনালি আমি আম্মুর জন্য ড্রেস কিনেই বাসা যাইতেছিলাম। বাসা যাওয়ার সময়ও দেখি তার মুড অফ আসছে। কেন মুড অফ ছিল এটা পরে বলতেছি। বাসায় আসার পরে আমার ছোট ভাই আবার আপুর শার্ট প্যান্ট দেখাইতেছিল। আপুকে নিয়ে ও আবার গেছিল কেনাকাটা করতে। আপুকে ও শার্ট প্যান্ট গিফট করছে। আব্বু আবার পাঞ্জাবি সাথে করে কিনে নিয়ে আসছে। এগুলো আর কি আমাকে দেখাইতেছিল। আমি কি কিনে নিয়ে আসছি এটা আবার দেখালাম। আমি যে শার্টটা কিনে নিয়ে আসছিলাম আব্বুর জন্য ওইটা ওদেরকে দেখালাম। এবার বলি পেটুসের মুডটা কেন অফ ছিল। আমাকে না জানিয়ে সে কেক অর্ডার করছে। তাকে আমি বলছিলাম এই বছর আমি কেক কাটবো না, যেহেতু কদরের রাত পরে তাই কেক আনলো না, আমি কেক টেক কাটবো না। বাট কে শুনে কার কথা, সে কেক আনবে না আমার বার্থডেতে, তা কি করে হয়। আমাকে না জানিয়েই সে কেক অর্ডার করছে। তো আমরা তো বাসায় আসছি রাত 10টার দিকে আর সে কেক আনতে যাইতে পারতেছে না। বাসায় আসার পর সে যেই বসছে দেখলাম মুডটা অফ। তাকে যে আমি পানিটা দিচ্ছি, পানি দেওয়ার পরে তার মোবাইলে একটা কল আসে। দেখলাম কেক টাউন থেকে কল আসছে। পেটুসকে বললাম কেক টাউন থেকে কল দিছে কেন। সে শুধু তখন আমাকে একটা কথাই বলল, সারপ্রাইজ আর হইলো কই, তুমি তো দেখেই ফেললা। এই কথা বলেই সে বের হয়ে গেছিল। Happy birthday. থ্যাংক ইউ। It's a happy birthday. থ্যাংক ইউ। birthday. উপরে গিয়ে আমার কাজিনদের ডেকে নিয়ে আসলাম, সবাই ঘুমায় গেছে আর বাসায় তেমন কেউ ছিল না। আমার বোনেরা তো কেউই নাই। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আসলে আমাদের জীবনটা অনেক ছোট, এই ছোট ছোট মুহূর্ত হলে আমাদের সারা জীবন মনে থাকে। ওই দিন পেটুসের সাথে কথা বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। বেচারা সারাটা দিন আমার সাথে ঘুরেও তারপরও তার মনে আছে তার বোর বার্থডে, তার বার্থডেতে একটু হলেও সেলিব্রেট করা লাগবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।